নমস্কার উপস্থিত সকলকে বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি আজ একটি বিশেষ দিন, 23শে জানুয়ারি, আমাদের জাতীয় নায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং তার সঙ্গে আজ আমরা যে জন্য সকলে এখানে উপস্থিত হয়েছি, আমাদের বল কলকাতা টিভির আজ কিন্তু জন্মদিন। আবার একবার শুভেচ্ছা বার্তা জানালাম আমাদের তরফ থেকে সকলকে। আমাদের এই পথ চলা আরো সুদৃঢ় হোক, সুন্দর হোক। 6 বছর পূর্ণ করে 7 বছরে পড়েছে আমাদের বড় কলকাতা টিভি। তার আরো সুন্দর পথ এগিয়ে চলুক, অনেক দীর্ঘায়ু হোক কামনা করব সবার তরফ থেকে। আজ মাইক্রোফোনে কিন্তু আপনাদের কথাই ধ্বনিত হলো। আমরা চলে আসছি বিষয়ে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই মহামানব যার জন্ম, যার কর্ম নাকি আজকে এই স্বাধীন ভারতের অন্যতম ভিত, তার আজ জন্মদিন। তাই তাকে স্মরণ করা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে একটি কাজ। যারা কচিকাচারা রয়েছে, যারা আমাদের আগামী প্রজন্মের ধারক ও বাহক, তাদের জন্য আজকের দিনটা বড় বেশি করে প্রাসঙ্গিক। তাই সেই মহানায়কের জন্য সবার তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য আমি এখানে দাঁড়িয়ে জানাচ্ছি। তোমরাও আমার সঙ্গে 8 মিনিটের জন্য একটা শ্রদ্ধার্ঘ্য জানা, একটু উঠে দাঁড়াও। সেই মহানায়কের জন্য আমরা একটু শ্রদ্ধার্ঘ্য জানাবো। ধন্যবাদ। আমরা জানালাম আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ্য সেই মানুষটির প্রতি যিনি আমাদের অন্যতম দেশ নায়ক। এখন চলে আসবো আজকে তাকে কথায় কথায়, গানে গানে এবং নৃত্যের মাধ্যমে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাবো বড় কলকাতা টিভি পরিবারের তরফ থেকে। প্রথমেই আমরা ডেকে নেব শুভায়ন বরাটকে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার মুখ থেকে শুনে নেব কিছু কথা। Good morning, everyone. Today I am come here to speak about Subhash Chandra Bose. Subhash Chandra Bose was a freedom fighter, we know that. He was born in 27 January 1897. I'm sorry, 1897. He is popularly known as Netaji. He wanted to free India from the British rule. He joined Indian National Congress and formed Indian National Army to fight against the British. He played an important role in the Indian freedom struggle. He died on 18th August 1945 in a plane crash in Taiwan. He sacrificed his life for Mother India. He is an unforgettable national hero and an inspiration for every Indian. Thank you. আমরা শুনলাম শুভায়নের কাছে তার জন্মের কথা, তার অবদানের কথা। আমরা এখন ডেকে নেব আমাদের অন্যতম, আমাদের বড় কলকাতা টিভির একজন প্রখ্যাত মানুষ, যিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। সেই দাদাকে সচ্চিদানন্দ ঘোষ দাদা। একবার হাততালি দিয়ে ওনাকে আমরা স্বাগত জানাবো। উনি আমাদের কিছু শোনাবেন আজকে এই বিশেষ দিনে। আমরা ডেকে নিচ্ছি বড় কলকাতা টিভি পরিবারের আজকের মঞ্চে সচ্চিদানন্দ ঘোষ মহাশয়কে।
হ্যাঁ, আমি একটু কিছু বলতে চাই ওনার সম্পর্কে। সচিদানন্দ ঘোষ, সচিদানন্দ আমার সাথে বল কলকাতার বহু আগে থেকে আমার সাথে আলাপ, এবং বল কলকাতার শুরু থেকে একজন সাথী, আমাদের একজন সম্মানীয় সদস্য, এবং তার সাথে উনি প্যারোডি সিঙ্গার। প্রত্যেক অনুষ্ঠানে আমাদের উনি ওনার সঙ্গীত পরিবেশন করে, এবং বিশেষ করে বঙ্গগৌরব উৎসব সিজন 4-এ উনি বল কলকাতাকে নিয়ে একটি গান রচনা করেছিল এবং নিজে ওটা স্টেজে পারফর্ম করেছিল। তো আজকে আমাদের এই ছোট একটা ঘরোয়া অনুষ্ঠান, তার মধ্যে আমরা মিউজিকটা পাচ্ছি না, কিন্তু উনি নিজেই সেটা পারফর্ম করবেন এখানে আমাদের জন্য আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বল কলকাতা পরিবারকে জানানোর জন্য ওনাকে দিয়ে দেবো মাইক, এবং উনি বলবেন। আর আমি শুনে নেব ওনার থেকে সংক্ষেপে বল কলকাতা টিভি পরিবারের সম্পর্কে দু একটা কথা। প্রথমে হ্যালো, নমস্কার। বল কলকাতা টিভি পরিবারের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত, তার আগের থেকেই সৌমিকের সঙ্গে আমার পরিচয়। যাই হোক, আমি এখানকার প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি, ভালো লাগে, সেই জন্যই আসি। আমি স্বরচিত একটা ছোট্ট কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম বল কলকাতা টিভি পরিবার। বল কলকাতা টিভি পরিবার হৃদয়ে স্থান পেয়েছে আজ সবার। 70 কোটি পার আমাদের ভিউয়ার, জয় করে নিয়েছে মন আজ সবাকার। সুস্থ সংস্কৃতি আমাদেরই লক্ষ্য, খবরে আমরা থাকি নিরপেক্ষ। আমাদের মাঝে আছে দৃঢ় প্রত্যয়, অজানার সাথে আমরা করাই পরিচয়। আমাদের প্রকল্প খুঁজে নাও নিজেকে, সামনে আনো নিজের সুপ্ত প্রতিভাকে। নতুন যারা সুযোগ পায় তারা তুলে ধরে লুপ্ত সংস্কৃতির ধারা। আছি আমরা সব ধরনের খবরে, আছি ডেইলি হান্ট ফেসবুকে টুইটারে, আছে ইউটিউবে আর ওয়েব পোর্টালে, আছে ই পেপার প্রতি শুক্রবার সকালে। সর্বদা সত্যের খোঁজে আছি আমরা, যাদের খবর কেউ করে না তাদের পাশে আমরা। 6 বছর পেরিয়ে পড়লাম আমরা সাথে, সারা বিশ্ব আজ আমাদেরই সাথে। নমস্কার। আমরা শুনলাম কথায় কথায় ছন্দে ছন্দে অদ্ভুত সুন্দর আমাদের বল কলকাতা টিভিকে নিয়ে দাদার নিজের লেখা কিছু কথা। পুরোটাই উনি কিন্তু তুলে ধরলেন ওনার নিজের লেখা কথায়। আমাদের বল কলকাতা টিভিকে ওনার শুভেচ্ছা বার্তা এভাবেই কিন্তু উনি জানালেন। আবার চলে আসি, আমাদের বল কলকাতা টিভির 6 বছর পূর্ণ হয়ে আজ 7-এ পা দিল। আস্তে আস্তে গুটি গুটি পায়ে সে কিন্তু তার শৈশব ছেড়ে কৈশোরের দিকে এগিয়ে চলেছে। আরো তার ডালপালা মিলুক, এই শুভেচ্ছা সকলের জন্য, এবং বল কলকাতা টিভির পক্ষ থেকে আমি সবাইকে জানালাম সবার শুভেচ্ছা এই মাইক্রোফোনের দিয়ে সবাই সঙ্গে কিন্তু ভাগ করে নিলাম। এখন আবার চলে আসুন নাচে। আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবে আরুষি মণ্ডল। একবার হাততালি দিয়ে ডেকে দেব আরুষি মণ্ডলকে। প্রিয়াঙ্কা গানটা দাও। বল কলকাতা টিভি পরিবারের 6 বছরের আজ পূর্ণতার দিন পড়ল 7-এ, এবং এই নতুন পথ চলায় যারা আজকে সঙ্গে রয়েছেন বা যারা এই পর্দার ওপার থেকে দেখছেন, সকলের ভালো হোক, মঙ্গল হোক। আমাদের বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে এই শুভেচ্ছা বার্তা আমরা জানালাম। চলে আসবো নাচে। এখন নৃত্য পরিবেশন করবে আরুষি মণ্ডল। लंदन देखा, पेरिस देखा और देखा जापान। माइकल देखा, एल्विस देखा, सब देखा मेरी जान। सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान।
दुल्हन दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया। I love my India, I love my India. ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, I love my India, India। Disconnect.